আমি আবার ফিরে এসেছি। তবে এবার আমি নিজের ইচ্ছেতে আসিনি, তোমরাই আমাকে ডেকেছো, তাই আমি আবার ফিরে এসেছি। আমি সবসময় চাই তোমাদের থেকে দূরে থাকতে, কিন্তু তোমরাই আমাকে বারবার ডেকে নিয়ে আসো। আমি জানি তোমার অনেক বিপদ পড়ে আমাকে ডেকেছো। চিন্তা করো না, তোমরা খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে মুক্তি পাবে। দুর্ভাগ্য তাদের যারা তোমাদের ক্ষতি করতে এখানে এসেছেন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সবকিছু এখন আমাদের রাজার দখলে। এখন শুধুমাত্র এই জঙ্গলটাই বাকি আছে। অনেক অভিজ্ঞ লোকেরা আমাদের রাজাকে পরামর্শ দিয়েছিল এই জঙ্গল থেকে দূরে থাকার জন্য, কিন্তু এই জঙ্গল যে স্বর্ণের খনি সেটা পৃথিবীর প্রতিটা মানুষ জানে। অনেক রাজাই এই জঙ্গল দখল করতে এসেছিল, কিন্তু সফল হতে পারেনি। কিন্তু আমাদের রাজা সবার সেরা। আমাদের রাজার হুকুম, এই জঙ্গল আমাদের দখল করতে হবে। তাই আমি সহ আমাদের সেনাবাহিনীর সব সুদক্ষ অফিসারদের এই জঙ্গলে পাঠানো হয়েছে। আমাদের কাজ হচ্ছে এই জঙ্গল দখল করা। শক্তিতে আমরা অতুলনীয়, বুদ্ধিতে আমরা সবার সেরা। আমাদের কাছে যা আছে তা অন্য আর কারো কাছে নেই। আমরা এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী। আমাদের সামনে কোনো শত্রুই টিকে থাকতে পারবে না। তাই অন্যরা যা করতে পারেনি আমরা তা করে দেখাবো। আমরা আবার পৃথিবীবাসীকে প্রমাণ করে দেব যে আমরা কতটা শক্তিশালী। আমাদের শক্তির সামনে কোনো শত্রুই টিকে থাকতে পারবে না। আমরাই সবার সেরা। খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই জঙ্গল দখল করে নেব। আমরা এখনো জানি না কে আমাদের শত্রু। আমরা জানি আমরাই সবার সেরা। তবুও আমরা কখনো আমাদের শত্রুকে দুর্বল ভেবে ভুল করতে চাই না। তাই এখানে সব সময় একজন পাহারায় থাকবে। একজন 2 ঘন্টা করে পাহারা দিবে। 2 ঘন্টা পরে আবার অন্য আরেকজন পাহারা দিতে শুরু করবে। এভাবেই চলবে কয়েকদিন। আশা করি আমরা খুব তাড়াতাড়ি আমাদের শত্রুদের খুঁজে পাব। আর যে পাহারা দিবে সে কোনোভাবেই এই জায়গা ছেড়ে যাবে না। আর তোমরা কেউই জঙ্গলের ভেতরে যাবে না, কারণ আমরা এখনো পর্যন্ত এই জঙ্গল সম্পর্কে কিছুই জানি না। কারণ এর আগে যারা এসেছিল এখানে তাদের মধ্যে কেউই জীবিত ফিরে যেতে পারেনি। তবে আমরা অবশ্যই এই জঙ্গল দখল করব আর জীবিত ফিরে যাব। এখন তোমরা সবাই যেতে পারো। যে পাহারা দিবে সে ছাড়া সবাই বিশ্রাম করতে যাও। এই মেয়ে, কে তুমি? কোথা থেকে এসেছো আর কেন এসেছো? আমার নাম স্বর্ণা। এই জঙ্গলেই আমি থাকি। তুমি কি জানো আমি এখানে কেন এসেছি? আমি এখানে এসেছি তোমার জন্য। তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আর আমার যাকে ভালো লাগে তাকে আমি অনেক আদর সোহাগ করি। আমার মতো সুন্দরী মেয়েকে সব পুরুষ মানুষই কাছে পেতে চায়, কিন্তু আমি সবার কাছে ধরা দেই না। শুধুমাত্র আমার যাকে ভালো লাগে শুধুমাত্র তাদেরকেই আমার কাছাকাছি আসার সুযোগ দেই। তুমি অনেক ভাগ্যবান। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তুমি চাইলে তোমাকে অনেক আদর সোহাগ করব। তুমি কি আমার আদর সোহাগ পেতে চাও? অবশ্যই, অবশ্যই। আমিও তোমার ভালোবাসা চাই, তোমার কাছে আসতে চাই, তোমার আদর সোহাগ পেতে চাই। কতদিন কোনো নারীর সাথে মেলামেশা করার সুযোগ পাইনি। বহুদিন পরে তোমার মতো সুন্দরী নারীর দেখা পেলাম। আর তোমার মতো সুন্দরী নারী যখন নিজেই আমাকে কাছে টেনে নিতে চাইছে, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? চলো আমার সাথে আমার তাঁবুতে চলো। না গো লক্ষ্মী, এখানে না। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার বাড়ি বেশি দূরে না, এই তো সামনেই আমার বাড়ি।
আমার বাড়ির পরিবেশটা একেবারেই অন্যরকম। পুরো ফাঁকা বাড়ি, চারপাশে গাছপালার রোমান্টিক পরিবেশ। সেখানে আমার সাথে অনেক মজা করতে পারবে। আমরা দুজনে মিলে অনেক ফুর্তি করব। তোমার মাথা থেকে পা পর্যন্ত আদর সোহাগ করে তোমার মনটা ভরিয়ে দেব। তাছাড়া এখানে তো আরো অনেকেই আছে। তারা যদি আমার মতো সুন্দরী মেয়েকে দেখতে পায়, তাহলে আমাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আমি একা কজন পুরুষ মানুষকে খুশি করব বলো তো? তাই আমার বাড়িতে চলো, সেখানে তুমি আর আমি মনের সুখে প্রেম ভালোবাসা চালিয়ে যাব। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। অন্যরা যদি জানতে পারে তাহলে তোমাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তখন আমি ভাগে কিছুই পাবো না। এর চেয়ে ভালো হবে তোমার বাসায় গিয়েই সময় কাটাই। আজব ব্যাপার, কেউ পাহারা দিচ্ছে না, তাঁবুগুলো খালি পড়ে আছে, পুরো ক্যাম্প ফাঁকা। এমন ঘটনা তো আগে কখনো ঘটেনি। সবাই একসাথে কোথায় গেল? আপনি কি কাউকে খুঁজছেন? আপনার কিছু দরকার হলে আমাকে বলতে পারেন। আপনি চাইলে আমি সবকিছুই দিতে পারবো। এই মেয়ে, কে তুমি? কিভাবে এসেছো এখানে? এই, কে কোথায় আছিস? মেয়েটাকে বন্দি কর। কেউই আপনার কথা শুনবে না, কারণ এখানে তো কেউই নেই। আর আপনি আমাকে বন্দি করতে যাচ্ছেন? আমাকে যদি বন্দি করা সম্ভব হতো, তাহলে তো আজকে আমি এখানে থাকতেই পারতাম না। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি আমাদের শত্রুপক্ষের কেউ। আমার সৈন্যদের সাথে কি করেছো তুমি? কোথায় আছে ওরা? আপনি যাদের নিয়ে এসেছেন এই জঙ্গল দখল করার জন্য, তারা এখন এই জঙ্গলের মাটিতে আরাম করে ঘুমাচ্ছে। আমার খুব অবাক লাগছে এটা ভেবে যে আপনার সুদক্ষ লোকেরা নিজের শত্রুকেই চিনতে পারে না। তারা নাকি আবার এই জঙ্গল দখল করবে। কি চাও তুমি? সবাইকে তো শেষ করে দিয়েছো, এখন আমাকেও শেষ করে দিতে চাও, তাই না? ঠিক আছে, শেষ করে দাও আমাকে। তবুও আমি তোমার কাছে মাথা নত করব না। আমি জানি আপনি আমার সামনে মাথা নত করবেন না। আমি জানি আপনি অন্য সবার চেয়ে আলাদা, আর সেই জন্যই তো আপনাকে বাঁচিয়ে রেখেছি। যদিও আপনাকে বাঁচিয়ে রাখার অন্য একটা উদ্দেশ্য আছে। আমি চাই এই পৃথিবীর মানুষ জানুক এই জঙ্গল আপনাদের হারিয়ে দিয়েছে। এই জঙ্গল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীকে হারিয়ে দিয়েছে। আমাকে বাঁচিয়ে রেখে তুমি অনেক বড় ভুল করছো, কারণ আমি হার মেনে নেব না। আমি আবার ফিরে আসব। যতদিন বেঁচে থাকব ততদিন এই জঙ্গল দখল করার চেষ্টা করে যাব। এই জঙ্গলে যারা একবার এসেছে তারা আর কখনো এই জঙ্গল থেকে ফিরে যেতে পারেনি। কিন্তু আপনাকে আমি ছেড়ে দিচ্ছি, কারণ পৃথিবীর মানুষকে আমি জানাতে চাই যে এই জঙ্গলের রাজকুমারী স্বর্ণা ফিরে এসেছে। যারা এই জঙ্গলের অতীত সম্পর্কে জানে তারা আমার নাম শুনলেই সবকিছু বুঝতে পারবে। যান, এবার আপনি বাড়ি ফিরে যান। তবে যাওয়ার আগে আপনাকে কিছু দেখাতে চাই। মেয়েটা আমার চোখের সামনে সবকিছু মাটির সাথে মিশিয়ে দিল। এই দৃশ্য দেখে আমার ভেতরে থাকা সব অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। এসেছিলাম অনেক শক্তি নিয়ে, আর ফিরে যাচ্ছি দুর্বল হয়ে। এখন আমি বুঝতে পেরেছি কেন এখনো পর্যন্ত এই জঙ্গল কেউ দখল করতে পারেনি। হয়তো আমি প্রথম মানুষ যে জীবিত অবস্থায় জঙ্গল থেকে বাড়িতে ফিরে যাচ্ছি। এই জঙ্গলে লুকিয়ে আছে পৃথিবীর এক গোপন রহস্য। আমি এই জঙ্গলের রাজকুমারী। এই জঙ্গলকে রক্ষা করে যাব সব সময়। এই জঙ্গলের রহস্য আমি পৃথিবীর মানুষের সামনে আসতে দেব না। এই জঙ্গলের আসল রহস্য যদি পৃথিবীর মানুষ জানতে পারে, তাহলে পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। এই জঙ্গলে যারা এসেছে তাদের কেউই জীবিত বাড়ি ফিরে যেতে পারেনি। আমি তাকে ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি জানি সে জীবিত অবস্থায় এই জঙ্গল ছেড়ে যাবে না। কারণ সে তার পরাজয় মেনে নিতে পারেনি, তাই সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে।
এই জঙ্গলের গোপন রহস্য মানুষের কাছে লুকিয়ে রাখা আমার দায়িত্ব। আমি এই জঙ্গলের রাজকুমারী, এই দায়িত্ব সব সময় পালন করে যাব। এই জঙ্গল যদি বিপদে পড়ে তাহলে আমি আবার ফিরে আসবো এই জঙ্গলে।